আসসালামু আলাইকুম। আমি আজকে রান্না করব গরুর মাংসের কালা ভুনা। সেজন্য আমি এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। আর এখানে নিয়েছি আমি মিডিয়াম সাইজের 3টি পেঁয়াজ কুচি করে। এটাকে প্রথমে আমি বেরেস্তা করে নেব। তাহলে আমি পেঁয়াজটা বেরেস্তা করে তারপর আসছি। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। পেঁয়াজটাকে আমি ভেজে তেলের মধ্যে রেখে দিয়েছিলাম, উঠাইনি, যেহেতু আমি মাখিয়ে রান্না করব। সেই জন্য তেলটাকে ঠান্ডা করে এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি গরুর মাংস। এখানে আমার 1 কিলোর একটু বেশি হবে মাংস। বিসমিল্লাহ। এর সঙ্গে দিয়ে দিব আমি এখানে নিয়েছি 2টি লং, 2টি সাদা এলাচ, 1 টুকরা দারচিনি, স্টার নিয়েছি আমি সামান্য, যেহেতু আমার মাংসের পরিমাণ কম। জায়ত্রী নিয়েছি হাফ, একটার হাফ আমি ভেঙে নিয়েছি। লবণ পরিমাণ মতো। এখানে আমি নিয়েছি জিরা, ধনিয়া, রাঁধুনি, এগুলোকে আমি ভেজে গুঁড়া করে নিয়েছি। লাল মরিচ নিয়েছি হাফ টিস্পুন, আনাম আর ধনিয়া নিয়েছি আমি সামান্য পরিমাণ, জিরা নিয়েছি সামান্য পরিমাণ, কালো গোলমরিচ নিয়েছি 5-6টি, দারচিনি এক টুকরা। এখন এটাকেও আমি দিয়ে দেব। আদা রসুন বাটা দিয়ে দেব। এখানে 4 চামচের 2 চামচ উঁচা করে নিয়েছি। এখন এটাকে আমি মাখিয়ে নেব। মাংসটাকে মাখিয়ে নিয়েছি। এখন আমি চুলাটা জ্বালিয়ে দেব। জ্বালিয়ে দিয়েছি। অপেক্ষা করব মাংসটা কষিয়ে আসা পর্যন্ত। এখানে আমি যেটা সামান্য পরিমাণ ধনিয়া বলেছিলাম সেটা ভুল বলেছিলাম, ধনিয়া না, সেটা আজওয়ান দিয়েছিলাম, যেটাকে রামধনি বলা হয়। কেউ রামধনি বলে, কেউ আজওয়ান বলে। তাহলে সেটা আমি আজওয়ান দিয়েছিলাম, ভুল বলেছিলাম, ভুলে গিয়েছিলাম বলতে। আমি এখানে যে মশলাগুলো নিয়েছি, এখানে নিয়েছি আমি হাফ টিস্পুন জিরা, হাফ টিস্পুনের একটু কম রাঁধুনি, 3টি শুকনা মরিচ, ঝাল আপনারা যে যেরকম খাবেন সেই রকম দিয়ে নেবেন। এখানে লং নিয়েছি আমি 5টি, লং পেপার নিয়েছি 1টি, এরকম। জয়ত্রী নিয়েছি একটার অর্ধেকটা, কাবাব চিনি নিয়েছি আমি একটা, বড় এলাচ নিয়েছি 1টি, সাদা এলাচ নিয়েছি 4টি, দারচিনি 1 টুকরা, স্টার নিয়েছি আমি 1টি, জয়ফল নিয়েছি আমি ছোট একটার অর্ধেকটা, জয়ত্রী নিয়েছি একটার অর্ধেক, কালো গোলমরিচ নিয়েছি হাফ টিস্পুন, সাদা গোলমরিচ নিয়েছি হাফ টিস্পুন, ধনিয়া হাফ টিস্পুন, রাঁধুনি হাফ টিস্পুন, তেজপাতা 4টি আমি টুকরো করে নিয়েছি, যেহেতু আমি ভেজে নিব সেই জন্য। প্রথমে আমি তেজপাতা দিয়ে দিলাম, শুকনো মরিচ, ধনিয়া, গোলমরিচ, এগুলো দিয়ে আমি একটু হালকা ভেজে নিব। জিরা, রাঁধুনি এটাকে আমি পরে দেব সামান্য কিছুক্ষণ পরে।
এগুলো একটু ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দিব জিরা আর রাঁধুনি। এগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে ঠান্ডা করে পাউডার বানিয়ে নেব। মাংসটাকে আমি ৪৫ মিনিট পর্যন্ত কষিয়ে নিয়েছি। এখন আমি যে মশলাটাকে ভেজে পাউডার করে নিয়েছি সেখান থেকে অর্ধেক মশলা আমি দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে আমি মিক্স করে নিয়েছি। মশলাটা দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন মাংসের কালারটা কতটা চেঞ্জ হয়ে আসছে। এখন বাকি যে মশলাটা ছিল সেটাও আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আরও ৫ মিনিট রান্না করে নেব। মশলাটা দিয়ে আমি আরও ৫ মিনিট রান্না করার পর এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। মাংসটা আমার পুরোপুরিভাবে রান্না করা হয়ে গেছে। এখন আমি বাগার দেওয়ার জন্য এটাকে নামিয়ে আরেকটা কড়াই দিয়ে দিব। সরিষার তেল দিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিব 1/2 চা চামচ মৌরি। মৌরিটা এভাবে বাগারে দিলে ঘ্রাণটা অনেক সুন্দর আসে। এখন এই সঙ্গে দিয়ে দিচ্ছি আমি ছোট একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, 2 টেবিল চামচের মতো রসুন কুচি। মাংসের রসুন কুচিটা এইভাবে বাগারে দিলে ঘ্রাণটা অনেক সুন্দর আসে। তাহলে আমি এটাকে ভেজে নিচ্ছি, আসছি কিছুক্ষণ পর। এর মধ্যে দিয়ে দেবো ৫-৭টি শুকনো মরিচ। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এখান থেকে সামান্য কিছু মাংস উঠিয়ে পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে নেড়ে চেড়ে সামান্য কিছুক্ষণ ভেজে নেবে। এখন আমি মাংসের পাতিলটা আবারও চুলায় দিয়ে দিলাম, কারণ কড়াইয়ের মাংসটা আমি পাতিলের মধ্যে ঢেলে দিব। দিয়ে কিছুক্ষণ জাল করে নিব। মৌরির এত সুন্দর একটা ফ্লেভার আসছে বলে বোঝাতে পারবো না। তাহলে আমি আরো ৫ মিনিট এটাকে রান্না করে নেব, আসছি ৫ মিনিট পরে। তাহলে ৫ মিনিট পরে এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। স্বাদের কথা আমি আর কি বলবো, আপনারা রান্না করে খেলেই বুঝতে পারবেন কতটা স্বাদ হয়েছে। কালারটা আরও চেঞ্জ হয়ে যাবে যখনই মাংসটা ঠান্ডা হয়ে যাবে, তখন দেখতে পারবেন মাংসের কালারটা আরও চেঞ্জ হয়ে আসছে। রেডি হয়ে গেল গরুর মাংসের কালাভুনা রেসিপি। তাহলে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন রান্নাটা কেমন হলো।
তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।